প্রিয় দর্শক, গ্রীষ্ম এলেই বাংলার মানুষের জিভে যেন জল ধরে না। বাজারে ভিড়, গাছের নিচে ছায়া, আর ঘ্রাণে মন ভরিয়ে দেয় একটাই নাম, সেটা হচ্ছে আম। কিন্তু জানেন কি, এই আমের রাজত্বে আছে এক রাজা, যার নাম হচ্ছে দিনাজপুরের আম। হ্যাঁ, আজ আমরা জানাবো কেন দিনাজপুরের আম এত বেশি বিখ্যাত, কি পুষ্টিগুণে ভরপুর এই সোনালী ফল, আর বাংলাদেশ থেকে কোন কোন দেশে যায় এই রসালো আম। সব মিলিয়ে ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং চমকপ্রদ হতে চলেছে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশে আম উৎপাদনের ক্ষেত্রে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরেই পরিচিত, কিন্তু দিনাজপুরের মাটি, আবহাওয়া আর কৃষকের যত্ন, এই তিনে তৈরি হয় এমন স্বাদের আম যা একবার জিভে লাগলে ভুলতে পারবে না সহজে। দিনাজপুরের ঘোড়াঘাট, বীরগঞ্জ, কাহারোল, নবাবগঞ্জ, বিরল এই সব অঞ্চলে প্রতি বছর হাজার হাজার একর জমিতে চাষ হয় নানান জাতের আম। এখানে যে আমগুলো বিখ্যাত তা হলো ল্যাংড়া, রসালো, মিষ্টি আর হালকা টক স্বাদের মিশেলে অনন্য স্বাদের এক আম। এরপরে রয়েছে হিমসাগর, এক কথায় আমের রাজা। ফজলি, বড় সাইজ, পাতলা আঁশ, গন্ধেই পাগল করে দেয়। অম্রপালি, বাজারে দেরিতে আসে কিন্তু স্বাদে একদম লাস্ট বেটার দেন অলওয়েজ। দিনাজপুরের কৃষকের আম গাছের যত্ন নেন সন্তানের মতো। গাছে যেন সঠিক সময়ে পানি, সার আর পরিচর্যা পায়, তা নিশ্চিত করেই তারা ফলায় আম। আর এ কারণেই দিনাজপুরের আম হয় গন্ধে টানে, স্বাদে বাঁধে। এবার একটু বিজ্ঞানী হই, মানে এক কাপ কাটা আমে যা যা থাকে জেনে নেই এক নজরে সেটা। এক কাপ আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট এবং ফোলেট ও ভিটামিন ই। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন এ চোখের জন্য উপকারী, ফাইবার হজমে অত্যন্ত সহায়ক, অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ কমায়, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদযন্ত্র সুস্থ রাখে। এছাড়াও আমে থাকে কার্বোহাইড্রেটস যা শক্তি যোগায়, ফোলেট ও ভিটামিন ই যা গর্ভবতী মায়েদের জন্য অনেক বেশি উপকারী। এজন্যই আমকে বলা হয় ফলের রাজা, আর দিনাজপুরের আমকে বলা হয় রাজাদের রাজা। আর দিনাজপুরের আমে আঁশ অনেক কম, রস অনেক বেশি, তাই খাবার পর জিহ্বায় অস্বস্তি হয় না, বরং ঘ্রাণটা মুখে লেগেই থাকে বহুক্ষণ যাবৎ। দিনাজপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আম এখন শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, প্রতি বছর টনকে টন আম যায় বিদেশে। বিশেষ করে দিনাজপুরের আমের আন্তর্জাতিক চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের আম যেসব দেশে রপ্তানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, ইতালি, ফ্রান্স। যুক্তরাষ্ট্র, হ্যাঁ, FDA অনুমোদন পেলে কিছু আম এখন আমেরিকাতেও যাচ্ছে। এইসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা রীতিমতো অর্ডার দিয়ে থাকেন এই আমগুলো। কেউ কেউ তো পকেট খুলে ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন, এই দেখো আমার দিনাজপুরের আম এসেছে যুক্তরাষ্ট্রে। বিমানবন্দরে যখন বাংলাদেশি আমের কন্টেইনার পৌঁছায় তখন সেটা কেবল একটি রপ্তানি পণ্য নয়, এটা হয় ভালোবাসা, গন্ধ আর শেকড়ের স্মৃতি। দিনাজপুরের আম চাষিদের কেবল চাষ নয়, এখন তারা আম প্যাকেজিং, পরিবহন ও রপ্তানির সাথে যুক্ত হচ্ছেন। সেই সেক্টরে হাজার হাজার মানুষ কাজ করেন মৌসুমি শ্রমিক হিসেবে। সরকারের সহায়তায় যদি সঠিক হিমাগার, মানসম্পন্ন প্রক্রিয়াকরণ এবং আধুনিক সরবরাহ ব্যবস্থা হয় তাহলে এই আম হতে পারে দেশের স্বর্ণফল। প্রিয় দর্শক, এই আমের হাজারো পুষ্টিগুণ এবং অনন্য স্বাদে ভরা মৌসুমি ফল বাংলাদেশের জন্য হয়ে উঠুক গর্ব, এবং দিনাজপুরের সম্মান এগিয়ে নিয়ে যাক বিশ্ব দরবারে। সবার জন্য অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এই ফলের রাজা আমকে নিয়ে বিশেষ এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি তাজমিনুর রহমান। তবে যাবার আগে একটি কথা, এখনও যদি আমাদের রেলি স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন পরবর্তী তথ্যবহুল বিশেষ মজাদার ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।